আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব Adobe Premiere Pro নিয়ে। আমরা Adobe Premiere Pro টা আগের থেকেই আমি ওপেন করে রাখছি। এই যে আগে থেকে ওপেন করে রাখছি এটা। আজকে আমরা আলোচনা করব আমাদের যে টুলগুলো আছে সেই টুলগুলা নিয়ে। গত ভিডিওতে আমি এর ফিচার নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই টুলগুলো কাজ করে সেটাই দেখব। তবে একটা কথা বলি, এই Adobe Premiere Pro যে সফটওয়্যারটা আছে এটা যদি আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করতে চাই তাহলে অবশ্যই কিন্তু মাল্টিপল প্রসেসর লাগবে এবং 16 জিবি র্যাম লাগবে। মাল্টিপল প্রসেসর বলতে আমরা যেগুলো বুঝি সেটা হচ্ছে যেমন কোরাই 3 আছে, কোরাই 5 আছে, কোরাই 6 আছে, এরকম আমাদের মাল্টিপল প্রসেসর লাগবে। মাল্টিপল প্রসেসর ছাড়া আমাদের এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করতে পারবো না। আর খাস করে যেগুলো আমাদের ইয়াতে আছে, যেমন 6 জেনারেশন আছে, আমাদের জেনারেশন যেগুলো আছে 6 জেনারেশন সর্বনিম্ন লাগবে। 6 জেনারেশন ছাড়া আমাদের সফটওয়্যারটা এখানে ইনস্টল করা যাবে না। কথা না বাড়িয়ে এখন ডাইরেক্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসে আমরা দেখব যে এখান থেকে কিভাবে আমাদের টুলগুলো কিভাবে কাজ করে। গত ভিডিওতে কিন্তু আমি এই ফিচার সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই টুলগুলো কাজ করে। টুলগুলো কাজ করার পূর্বে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হলো সর্বপ্রথমে আমাদের একটা মিডিয়া ইনপুট করে নিতে হবে। এই যে আমাদের মিডিয়া যে আছে সেখান থেকে আমরা ইনপুট করতে পারি। এখান থেকে যদি আমরা আমাদের এখান থেকে এই যে আমরা ইয়াটা যে আছে আমরা ফাইল থেকেও কিন্তু আমরা এখান থেকে ইনপুট করতে পারি। এখান থেকে ইনপুট চাপ দিলে আমাদের ইনপুটের অপশন চলে আসবে। আবার এখান থেকে বাদ দিয়ে যদি আমরা এখান থেকে যে ইনপুটের যে অপশনটা আছে প্রজেক্ট প্যানেল যেটা আছে, প্রজেক্ট প্যানেল থেকে আমরা এখান থেকে ইনপুট করতে পারি। আমরা যদি এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর যদি ইনপুট যে অপশনটা আছে সেই ইনপুট অপশনে ক্লিক দিলে আমাদের এটা ইনপুট করতে পারবো আমরা। আমরা যে কোনো একটা ভিডিও নিচ্ছি এখান থেকে। আমরা এখান থেকে এই ভিডিওটা নিচ্ছি। এই ভিডিওটা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে টাইম লাইনে নিয়ে এসে ছেড়ে দিলে ড্রাগ করলেই আমাদের এটা ইনপুট হয়ে যাবে। ঠিক আছে? আমরা কিন্তু এখান থেকে ইনপুট করে নিলাম এভাবে, হ্যাঁ? তারপরে আমরা দেখব যে এই টুলগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে? এই টুলগুলো কিভাবে কাজ করে সেটা দেখব। প্রথমে যে টুলটা আছে সেটার নাম হচ্ছে সিলেকশন টুল। ঠিক আছে? আমরা আগে নামগুলো জেনে নেই। তারপরে আমরা ধীরে, ধীরে আগাবো। এখান থেকে আমার যেটা আছে সেটা প্রথমে আছে সিলেকশন টুল। মানে আমরা যখন এখান থেকে সিলেক্ট করব, এই যে এটা সিলেক্ট হচ্ছে, এটাই মূল সিলেকশন টুলের কাজ। এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এবং জোড়া লাগানো, কাট করা, এইটা মূলত এই সিলেকশন টুল দিয়েই আমরা কাজ করে থাকি। তারপরে নিচের যেটা আছে সেটা আবার অনেক অনেক সময় যেমন আমাদের ট্র্যাকিং করতে হয়। ঠিক আছে? ট্র্যাকিং টুল হচ্ছে আমাদের এটা। এই যে 2 নাম্বার টুলটা যেটা আছে সেটা হলো ট্র্যাকিং সিলেক্ট ফরওয়ার্ড টুল। এটা মূলত এর শর্টকাট হচ্ছে এ। ঠিক আছে? আর সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। আমরা যদি এটা সিলেক্ট করে যদি ভি চাপ দেই তাহলে অবশ্যই কিন্তু আমাদের কিবোর্ড থেকে ভি চাপ দিলে আমাদের এটা সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে? তারপরে নিচে যেটা আছে রিপ্লাই এডিট টুল, এটা হচ্ছে মূলত শর্টকাট হচ্ছে বি। এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে যখন আমরা মাউস পয়েন্টারটা নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা সে শর্টকাটটা দেখতে পারবো। এখানে লেখা আছে একটা লেজার টুল। ঠিক আছে? লেজার টুলটা আমাদের খুবই, খুবই, খুবই প্রয়োজন হয়। কারণ কাজের ক্ষেত্রে আমরা প্রত্যেকবার যেইবারই এডিট করব সেইবারই আমাদের এটা প্রয়োজন হবে। ঠিক আছে? তারপর নিচে যেটা আছে স্লিপ টুল। স্লিপ টুল আমরা জানি যে মানে এমনভাবে স্লিপ টুল মানে হচ্ছে আমরা যে জায়গা থেকে কাটবো কিন্তু ওই জায়গা থেকে যদি কোনো কিছু সরে যায় তাহলে ওটা অ্যাটাচড হয়ে যাবে। ঠিক আছে? মূলত স্লিপ টুলের কাজ এটা। এটার সঙ্গে এর শর্টকাট হচ্ছে ওআই। পেন টুল এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি ফটোশপ হোক আর ইলাস্ট্রেটর হোক, যেকোনো ক্ষেত্রেই আমাদের পেন টুলটা খুবই প্রয়োজন হয়। যেমন শেপের ক্ষেত্রে, মাস্কিং এর ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই প্রয়োজন হয়। এটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দেবো এই পেন টুল নিয়ে, কারণ পেন টুলের কাজ অনেক ব্যাপক। এটা অনেক কাজের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন হয়। আর এটা আমাদের আছে, এটা রেক্টাঙ্গেল টুল। এটা দিয়ে মূলত শেপ ড্রাগ করার জন্য ব্যবহৃত করা হয়। যেমন অনেক সময় আমাদের মাস্কিং করার সময় যখন ওই শেপটা ড্রাগ করতে হয় তখন এটা আমাদের এই লেজার টুল দিয়ে আমরা এটা ড্রাগ করতে পারি। হ্যান্ড টুল মূলত সিলেকশন টুলের মতোই প্রায়।
ঠিক আছে, এর সংক্ষিপ্ত হচ্ছে এইচ। এটা শর্টকাট হচ্ছে এইচ। টাইপ টুল এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক সময় আমাদের লেখালেখির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই হোক আর যেটাই হোক আমাদের এখান থেকে লেখালেখির কাজ কিন্তু করতে হয়। সো এটা মূলত এই লেখালেখির কাজে এই টুলটা বেশি ব্যবহৃত হয়। তো আমরা প্রথমে দেখলাম হলো সিলেকশন টুল আমরা সিলেকশন করে আমরা কিন্তু এখান থেকে এইটা এই যে এরকম করে সরানো নাড়ানো এইগুলো কিন্তু করতে পারি হচ্ছে আমরা সিলেকশন টুল দিয়ে। এখান থেকে ট্র্যাকিং টুলে যদি আমি ক্লিক করি এখান থেকে আমার ট্র্যাকিং টুল ক্লিক করলে আমার মাউস পয়েন্টারটা কিন্তু যখন আমি টাইম লাইনে নিয়ে আসতেছি তখন কিন্তু মাউস পয়েন্টারটা আমার দুটো হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে দুটো। ঠিক আছে, এখান থেকে আমাদের যখন একটা সরানো নাড়ানো করতেছি তখন এখানে নিচে একটা ডাউন একটা আইকন আসছে। মূলত এই ট্র্যাকিং টুল দিয়ে মূলত এরকমভাবে কোনো কাজ করা হয়। তারপরে আমরা যদি দেখি এখানে রিপ্লাই টুল অ্যান্ড এডিট, এটা বি এর সংক্ষিপ্ত হচ্ছে বি। আমরা যদি এটাতে আমরা ক্লিক করি এই যে আমাদের ট্র্যাকিং যে ইয়াটা আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে ক্রস দেখাচ্ছে। ঠিক আছে, এটা মূলত এইরকমভাবে কাজ করে। লেজার টুল যেটা আছে, লেজার টুল দিয়ে আমরা অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওর যে অংশগুলো আছে, অপ্রয়োজনীয় অংশগুলো আছে সেগুলো কাট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমি এখান থেকে যদি এতটুকু করতে চাই তাহলে আমরা এখান থেকে এইটা আমরা ক্লিক দেওয়ার সাথে সাথেই আমাদের এটা এই যে কাট হয়ে গেল। এই যে এটা কিন্তু কাট হয়ে গেছে। আমরা যদি এখান থেকে করতে চাই এটা কাট হয়ে গেছে, এই যে এরকম ভাবে কাট হয়ে গেছে। আমার মনে করেন যে এখন থেকে এই 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 আমার প্রয়োজন নাই, তখন আমরা এই যে এরকম করে কাট করে আলাদা করে ফেলবো। এখান থেকে আলাদা করার পর আমরা সিলেকশন টুলে যাব। সিলেকশন টুল থেকে আমরা যে অপ্রয়োজনীয় অংশগুলো আছে সেটা আমরা ডিলিট করব। সেটা ডিলিট করার জন্য আমরা যেটা দিয়ে মানে যে অংশটা আমি ডিলিট করতে চাচ্ছি সেই অংশটা আমি সিলেক্ট করব। মনে করেন আমি এই অংশটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে এই অংশটা সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দেই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার যদি মনে করেন যে না আমার ওই যেটা আমার ডিলিট করার প্রয়োজন ছিল সেটা ডিলিট না হয়ে অন্যটা ডিলিট হয়ে গেছে, তাহলে আমরা কন্ট্রোল জেড দিলেই আমাদের এটা ফিরে আসবে। ঠিক আছে, এটা কন্ট্রোল জেড দিলেই ফিরে আসবে। এই যে এখানে কিন্তু আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হলো যে এখান থেকে আমি এইটা যদি ডিলিট করতে চাই এখান থেকে যদি যাওয়ার পরে আমরা রাইট বাটন ক্লিক করার পরে এই যে ডিলিট অ্যান্ড রিপ্লাই, ঠিক আছে, এটা ক্লিক করলে কিন্তু আমাদের এই যে ডিলিট অ্যান্ড রিপ্লাই হয়ে গেল। এখান থেকে আমরা যদি যেটা আমাদের এখন সরে ছিল, ঠিক আছে, আমরা যদি এইভাবে ডিলিট করি, এই ডিলিট করলাম, ডিলিট করার পরে দেখা গেলো এই মাঝখান থেকে কিন্তু আমার এটা সরে গেছে। ঠিক আছে, ওই মাঝখান থেকে সরে যাওয়ার পর আমরা এতে কিন্তু এটা জোড়া লাগিয়ে দেন যায়নি। যদি আমরা এটা জোড়া লাগাতে চাই তাহলে আমরা এখান থেকে যদি এই রাইট ক্লিক করি, ঠিক আছে, রাইট ক্লিক করার পরে আমরা এখান থেকে যে রিপ্লাই ডিলেট, ঠিক আছে, এটাতে ক্লিক করলে আর যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমরা যে কাট অংশটা ছিল সেটা কিন্তু এখান থেকে জোড়া লেগে গেছে। ঠিক আছে, আমরা কন্ট্রোল জেড দিচ্ছি। আরও কিছু অপশন এখান থেকে আছে, এখান থেকে যদি আমরা পুরোটাই দেখি সেটা হলো কাট, কপি, রিমুভ। অনেক সময় আমাদের রিমুভ করতে হয়, তারপরে ক্লিয়ার করতে হয়। আমরা এটা দেখছি এইখানে অনেকগুলো অপশন আছে যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো যে মাস্কিং, ঠিক আছে, এটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় দেখা যায়। আর হচ্ছে এই যে আনলিঙ্ক, ঠিক আছে, আমাদের আনলিঙ্ক বলতে কি এখানে বোঝাচ্ছে এখানে যে অডিও এবং ভিডিও দুইটা যদি আমরা আনলিঙ্ক করি, ঠিক আছে, তাহলে দুটি আমরা দুইভাবে কাজ করতে পারবো। যেমন আমি এটা এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে এটা হচ্ছে আমি এইটা দেখাচ্ছি, এটার একটা ভিডিও আছে সাথে এবং অডিও আছে, এটা একটু সরিয়ে নিলাম। তারপর আমরা যখন এটা সিলেকশন করে টান দিচ্ছি তখন কিন্তু আমাদের দুটোই চলে যাচ্ছে, এখান থেকে দুইটা চলে যাচ্ছে। যদি আমি একটা সরাতে চাই এবং একটা মানে ডিলিট করতে চাই তাহলে আমরা কি করবো, এখান থেকে রাইট ক্লিক করার পরে আমরা যে আনলিঙ্ক যেটা আছে আমরা এটা আনলিঙ্ক যদি ক্লিক করার পরে আমরা যে এখান থেকে দুইটা আলাদা আলাদা হয়ে গেল। ঠিক আছে, এটা মূলত আনলিঙ্ক করে দিলাম, আমার অডিও এবং ভিডিও দুইটা আনলিঙ্ক করে দিলাম। ঠিক আছে, এইখান থেকে এইভাবে আনলিঙ্ক করে কাজ করে। সো আমাদের লেজার টুলটা খুবই বেশি প্রয়োজন হয়। আমি মনে করি যে সবচেয়ে বেশি প্রয়োজন হয় লেজার টুল এবং সিলেকশন টুল এবং টাইপ টুল, পেন টুল, এই চারটা টুল আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয়। অন্যগুলো দেখা যায় যে খুবই কম, আমাদের খুবই কম প্রয়োজন হয় ওটা। সো প্রথমে আমরা দেখলাম যে এটা থেকে কিভাবে আনলিঙ্ক করে, এটা কিন্তু আমরা শিখে গেলাম এখান থেকে। সো এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা লেজার টুল দেখলাম। স্লিপ টুলের মানে হচ্ছে আমরা এখান থেকে দিই স্লিপ টুলের হচ্ছে ওয়াই। আমি যদি ওয়াই একটা করি, এখান থেকে ওয়াই চাপ দিলে আমার স্লিপ্ট হয়ে যাবে। স্লিপ মানে একটু মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে অতিক্রম করে যাওয়া। ঠিক আছে, এখান থেকে
যতটুকু পরিমাণ লাগবে আমার, ঠিক আছে? আমি ততটুকু পরিমাণ রাখবো এবং ততটুকু পরিমাণে আমরা স্লিপ করে নিব, ঠিক আছে? পেন টুল, পেন টুল অনেক গুরুত্বপূর্ণ টুল এটা। এটা পেন টুল যখন আমরা ক্লিক করব, পেন টুল ক্লিক করার পরে আমরা যদি এই ইয়ার মধ্যে আমাদের যে প্রোগ্রাম মনিটর আছে, এখান থেকে যদি আমরা পেন টুল দিয়ে কাজ করি, তাহলে অবশ্যই এখান থেকে আমাদের যেকোনো একটা শেপ ড্র করতে পারবো এখান থেকে। এবং মাস্কিং এর ক্ষেত্রে কিন্তু এই টুলটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আমি যদি এখান থেকে এই যে আমি পেন টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, ঠিক আছে? আমার এটা কিন্তু এখন একটা শেপের মতো হয়ে গেছে, ঠিক আছে? আমি মূলত এমনি দেখাইলাম এটা, ঠিক আছে? এই যে একটা শেপের মতো হয়ে গেল এটা। এটার কিন্তু আমি একটা কালারও দিতে পারবো এখান থেকে। আমরা যদি এখান থেকে এই যে সিলেকশন করি, সিলেকশন করার পর আমার কিন্তু এখান থেকে এটা শেপ ড্র হয়েছে, এই যে এখানে লেখা আছে যে শেপ 1। এখান থেকে কিন্তু আমি এখান থেকে কালার সবকিছু দিতে পারবো। এখান থেকে আমার টাইম লাইনের দিকে যদি তাকাই, তাহলে যে গ্রাফিক্স লেখা আছে, গ্রাফিক্সে এখানে মূলত আমার একটা টাইম লাইনে কিন্তু একটা ইয়ে চলে আসছে এটা, ঠিক আছে? এটা যতটুকু পরিমাণ থাকবে ততটুকু পরিমাণ আমি এখান থেকে কাজ করতে পারবো। আমরা যদি এখানে শেপের উপর ক্লিক করি, এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। যদি আমরা এটা কালার করতে চাই, এটা আমি পরের ভিডিওগুলোতে দেখাবো যে এটা কিভাবে কাজ করে। পেন টুলের শেপ কিভাবে ড্র করতে হয় সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। সো এখান থেকে আমি যদি শেপ ড্র করতে চাই, তাহলে আমাদের পেন টুলের প্রয়োজন, কিংবা কোনো মাস্কিং এর কাজ করি তখন আমাদের পেন টুলের খুবই প্রয়োজন হয় এখান থেকে, ঠিক আছে? এখান থেকে আমি এটা শেপটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি যে কোনো শেপ ড্র ক্ষেত্রে এবং মাস্কিং এর ক্ষেত্রে মূলত পেন টুলটা ব্যবহার করা হয়। আমাদের আরেকটা আছে রেক্ট্যাঙ্গেল টুল। এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে মূলত এইখানে রেক্ট্যাঙ্গেল টুল যেটা আছে সেটা দিয়ে আমরা মূলত যে কাজটা করতে পারি সেটা এখান থেকে আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যদি আমরা ভিডিওর উপরে এরকম ড্রাগ করি, আমাদের কিন্তু এই যে আয়তক্ষেত্র এবং মানে যে ধরনের শেপ, আমি চার কোণা বিশিষ্ট যে কোনো শেপ আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এটা মূলত মাস্কিং এর ক্ষেত্রেই বেশি ব্যবহৃত করা হয়, কারণ অনেক সময় আমাদের কালার ম্যাট তৈরি করতেও কিন্তু আমাদের এটা প্রয়োজন হয়, লোগোর ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। সো আমাদের যখন সব মানে শেপ ড্র করব, তখন একটা রেক্টাঙ্গেলের মতো একটা আইকন আসবে। এখান থেকে আমরা এটা পরে দেখবো যে এটা কিভাবে কালার করে, কিভাবে টাইটেল সেট করতে হয়, সেটা আমরা পরে ভিডিওগুলোতে দেখবো। সো এখান থেকে আমার রেক্টাঙ্গেল মূলত আমাদের ভিডিওতে শেপ যখন ড্র করা হয়, শেপ ড্র করার ক্ষেত্রে আমাদের এই রেক্টাঙ্গেল টুলটা বেশি ব্যবহৃত হয়। সো এখানে আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা হ্যান্ড টুল, এই যে হ্যান্ড টুল মূলত সিলেকশন টুলের মতোই। আমরা এই যে হ্যান্ড টুল যেরকম আছে, আমাদের সিলেকশন টুলও সেমভাবে কাজ করে কিন্তু এটা, ঠিক আছে? এটা হ্যান্ড টুল যেভাবে, আমাদের সিলেকশন টুলও সেম। এই যে আমাদের এই সরাই দিচ্ছি, ঠিক আছে? এই যে এইভাবে সরাই দিচ্ছি আমাদের টাইম লাইনটা। মূলত হ্যান্ড টুল এরকমভাবে কাজ করে, কিন্তু আমাদের সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা এটা সরাইতে পারবো না। এই যে এখানে যেমন আছে এই যে হ্যান্ড টুল, এই যে আমরা ছোট বড় করতেছি এখান থেকে। হ্যান্ড টুল দিয়ে মূলত আমাদের এই যে টাইম লাইনটা আছে, টাইম লাইনটা আমরা ভিতরের দিকে দিতে পারি। এই যে টাইম লাইনটা আমরা ভিতরের দিকে দিয়ে দিতে পারবো। হ্যান্ড টুল মূলত এরকম কাজই করে। যেমন অনেক সময় আমাদের ভিডিওগুলো অনেক দীর্ঘ হয়, তখন এখান থেকে আমরা হ্যান্ড টুল দিয়ে আমাদের সিলেক্ট করে আমরা সরাই দিতে পারি। মূলত হ্যান্ড টুল দিয়ে এরকম কাজই করা হয়। টাইপ টুল, টাইপ টুল অনেক গুরুত্বপূর্ণ। এটা আমরা জানি যে অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় লেখালেখির ক্ষেত্রে আমাদের টাইপ টুলটা ব্যবহার করা হয়। যদি আমরা টাইপ টুলের উপরে যে টাইপ যে টি যেটা লেখা আছে, আমাদের এটা সংক্ষিপ্ত হলো টি চাপ দিলে, কিন্তু আমাদের কিবোর্ড থেকে টি চাপ দিলে আমরা ওটা টাইপ টুলে সিলেক্ট হয়ে যাবে। এটা আমরা কি করব, এখান থেকে টাইপ টুল যেটা আছে এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমি যদি যে কোনো একটা জিনিস লিখি, এখান থেকে যে কোনো একটা জিনিস লিখি, এখানে কালারটা আমার হোয়াইট দেওয়া আছে, এই জন্য এরকম হচ্ছে। আমরা কালারটা চেঞ্জ করে দেবো পরে। এখান থেকে আমরা যদি দেখি, আমরা ব্ল্যাক কালারটা নিচ্ছি, এখান থেকে একটা শেপ নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এখান থেকে রেক্ট্যাঙ্গেল যে শেপটা আছে, আমরা রেক্ট্যাঙ্গেল শেপ এখান থেকে নিব এইভাবে। নেওয়ার পরে আমরা এখান থেকে টাইপ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এরপর টাইপ টুলের উপরে লিখব।
এই যে টাইপ টুল লিখলাম, মূলত এই আমাদের টাইপ টুলের অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওতে টাইপ টুলের সিলেকশন করা লাগে। এখান থেকে আমরা সিলেকশনে যাওয়ার পরে আমরা এটা বড় ছোট এগুলো করতে পারবো। এই যে আমাদের কানেতে যে ইয়াগুলো আছে, পয়েন্টগুলো আছে, সেটা ধরে ধরে আমরা কাজ করতে পারবো। আমরা মূলত এই যে টাইপ টুল, এখানে আমাদের যে মনিটর আছে, প্রোগ্রাম মনিটর আছে, সেখান থেকে আমরা টাইপ টুলে কাজ করতে পারবো। এবং টাইপ টুলের সময় আমাদের যে শেপটা যে ড্র হলো, এটা কিন্তু মূলত টাইপ টুলের শেপ। ঠিক আছে? এটা আমাদের মূলত টাইপ টুলের শেপ। এটা দিয়ে কিন্তু আমরা লেখালেখি এবং যেকোনো ভিডিওর ক্ষেত্রে আমরা যখন লেখালেখি করতে চাবো, আমি যেহেতু এই যেখানে শেপের ক্ষেত্রে দিছি, এইজন্য যতটুকু শেপ আছে ততটুকুর মধ্যে কিন্তু আমার এটা দেখাচ্ছে। কিন্তু আমরা বাইরে থেকেও এটা করতে পারবো। ঠিক আছে? সো আজকে মোটামুটি টুল সম্পর্কে আমার মনে হয় না কারোর সন্দেহ আর রয়েছে। ঠিক আছে? আমার মনে হয় সবাই পারবে এটা। টাইপ টুলের কি কাজ, আমাদের সিলেকশন টুলের কি কাজ, আমাদের Adobe Premiere Pro তে মূলত এই কয়টা টুলই আছে। কিন্তু আমরা যখন আফটার ইফেক্টস এ যাবো তখন কিন্তু অনেকগুলো টুল আছে এখানে। সেগুলোতে কি, কি কাজ করে সেগুলো পরবর্তী ভিডিওগুলোতে আমরা ধীরে, ধীরে আগাবো। এবং Adobe Premiere Pro তে আমরা যে কাজটা করি সেটা হলো এই টুলগুলোতে আমরা সম্পর্কে জানি না অনেকেই। যার কারণে আমরা সঠিকভাবে এই টুলগুলো ব্যবহার করতে পারি না। সো এখান থেকে সবচেয়ে, আমি আবার বলতে, সবচেয়ে প্রয়োজনীয় টুল হচ্ছে আমাদের সিলেকশন টুল, লেজার টুল, পেন টুল, আমাদের রেক্টাঙ্গেল টুল এবং টাইপ টুল। এইগুলো আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এই 4-5টা টুল। মাস্কিং এর ক্ষেত্রে হোক আর আমার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে হোক, এইগুলো কিন্তু আমার খুবই বেশি প্রয়োজন হয়। সো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।